দেবতারা তো ভজন করতে পারে না। বলে কেন? নরতনু ভজনের একমাত্র নর শরীর, তার মানে মনুষ্য শরীরই ভজন করতে পারে। মনুষ্য শরীরের দ্বারা ভজন হয়। 84 লাখ জনিতে অন্য কোনো জনিতে ভজন হয় না। এমনকি দেব শরীরেও ভজন হয় না। দেবতার শরীর যদি কেউ লাভ করে তারও ভজন হয় না। এই জন্য দেবতার চাইতেও মনুষ্য শরীরকে শ্রেষ্ঠ মানা হয়। বলে কেন গো? বলে আমি এমন সুন্দর শরীর পেয়েছি, ভগবানের ভজন করবার জন্য যোগ্য শরীর। আহারে, এমন মনুষ্য শরীর পেলাম, দেব দুর্লভ মনুষ্য শরীর পেয়েছি, আমি ধন্য। কিন্তু বড় দুঃখ, মানুষ হয়েও ভজন করলাম না, সংসারে ডুবে থাকলাম। মনুষ্য শরীর কি সৌভাগ্য, অথচ ভজন করলাম না, এটা কি দুর্ভাগ্য না? তাহলে পেলাম কেন মানুষ শরীর? পশুর মতন আহার নিদ্রা মৈথুনের জন্য? ও তো পশুও করে, মানুষও করে। মানুষ যদি পশুর চাইতে ব্যতিক্রমী না হয়, কিছু যদি তফাৎ না হয়, তাহলে কি তাকে মানুষ বলা যায় না পশু বলবে? হায় রে হায়। এই জন্য যদি মানুষ হই, তাহলে মানুষের কর্ম আজ থেকে করা উচিত।